হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম না ভেদের থিওরি আর কোষে দেখি 13 কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 13 বাকি অঙ্কগুলিকে কমপ্লিট করব। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। আর এর আগের ক্লাসটা যারা আমার দেখোনি তারা ফটাফট দেখে চলে আসো, না হলে থিওরি তো তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, চলো শুরু করি আজকে কোষে দেখি 13 বাকি অঙ্কগুলি। দেখো 5-এর 1-এর অঙ্কে কি বলেছে, x ভ্যারিজাস y হলে দেখায় যে x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y। আমরা প্রথমে লিখে নিই x ভ্যারিজাস y বা x সমান কি, এখানে কি কি সম্পর্ক আছে, সরল ভেদে আছে। x সমান k ইনটু y, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। বা x বাই y সমান হবে k, এটা করতে পারি। এবারে দেখো আমাদের যেহেতু বলেছে x প্লাস y আর x মাইনাস y এর ভ্যারিজাস বের করতে, তাহলে আমরা কি করব, এই যে x বাই yটাকে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। যোগ ভাগ প্রক্রিয়া কি না, একবার যোগ দিয়ে উপরে লিখবো আর নিচে বিয়োগ দিয়ে লিখবো, অথবা উপরে বিয়োগ দিয়ে লিখবো নিচে যোগ দিয়ে লিখবো, কি না ওই দুটো চলরাশিকে যোগ বিয়োগ আকারে। হ্যাঁ, তো দেখো যদি আমরা x কে প্রথমে ধরি তাহলে x প্লাস y একবার লিখবো, আর নিচেতেও তাই x কেই প্রথমে লিখবো, x মাইনাস y সমান, এখানে দেখো k এর নিচে কত আছে, যে কোনো সংখ্যার নিচে একটা 1 লিখতে পারি আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে k প্লাস 1 বাই k মাইনাস 1 এটা হবে, এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে দেখো এই যে নতুন ধ্রুবকটা হলো, এটা একটা আমরা অন্য নাম দিয়ে দিই, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান m দিয়ে দিলাম। হলো, এবারে x মাইনাস ওয়াইটাকে ওইদিকে পাঠিয়ে দিই সমানের, তাহলে x প্লাস ওয়াই সমান m ইন্টু এক্স মাইনাস ওয়াই। হলো, আর এখানে লিখে দিই m সমান k প্লাস 1 বাই k মাইনাস 1, অশূন্য ধ্রুবক এটাও। তাহলে দেখো এই যে সমান আর m আছে, এর জায়গায় আমরা কি বসাতে পারি, ভেদ ধ্রুবকটা ভেদের চিহ্নটা বসাতে পারি, বা x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই, অর্থাৎ x প্লাস ওয়াই এর যোগফল x মাইনাস ওয়াই এর বিয়োগফলের সঙ্গে কি আছে না সরল ভেদে আছে। বোঝা গেল? এবং 5-এর 2-এর অঙ্কে কি বলেছে, a ভ্যারিজাস 1 বাই c আর c ভ্যারিজাস 1 বাই b হলে দেখায় যে a ভ্যারিজাস b। তাহলে a ভ্যারিজাস c, তাহলে এখানে কি লিখতে পারি, বা a সমান k ইনটু 1 বাই c, বা k1 দিয়ে দিলাম। k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আর একবার কি বলা আছে, c ভ্যারিজাস 1 বাই b, তাহলে এখান থেকে কি লিখতে পারি, c সমান k2 ইনটু 1 বাই b, এটা লিখতে পারি। দেখো এখানে c এর জায়গায় আমরা তো এটা বসিয়ে দিতে পারি এই মানটা, তাই না? তাহলে c এর জায়গায় এই মানটা বসিয়ে দিই, বা a সমান k1 ইন্টু 1 বাই c এর জায়গায় কি বসাবো, k2 ইন্টু 1 বাই b, তাহলে এই 1 বাই bটা উপরে চলে যাবে। তাহলে a সমান k1 বাই k2, নিচে k2টা আছে, ইন্টু b, এই যে bটা যদি উপরে চলে যায় তাহলে b উপরে থাকবে আর নিচে 1 রইলো, একটা লিখবো না। তাহলে বা a সমান কি হবে, এই k1 বাই k2 এটাও তো একটা ধ্রুবক, কারণ যেহেতু দুটোই ভেদ ধ্রুবকের ভাগফল, তাহলে এটাও একটা ধ্রুবক হবে। তাহলে এই জায়গায় লিখি যদি আমরা m b, তাহলে m হলো এখানে m সমান k1 বাই k2। হলো, তাহলে এই যে সমান আর m এর জায়গায় আমরা কি বসাতে পারি, ভেদের চিহ্ন a ভ্যারিজাস b, অর্থাৎ a আর b সরল ভেদে আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছি।
বুঝতে পেরেছো আশা করি। 5-3 কি বলেছিলেন, এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস 1/c এবং সি ভ্যারিজাস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। এ ভ্যারিজাস হচ্ছে বি, তাহলে আমরা কি লিখতে পারি, এ ভ্যারিজাসকে তুলে দিলে সমান k1 বি, বি ভ্যারিজাস 1/c বা বি সমান k2 ইন্টু 1/c, এটা লিখতে পারি। আর সি ভ্যারিজাস ডি বা সি সমান কি লিখতে পারি, k3 ডি। হলো। এবার দেখো এই যে সি সমান k3 ডি, তাহলে সি এর জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি। আর এই k1 k2 k3 সবই অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নেবে তোমরা। তাহলে বা বি সমান কি লিখতে পারি, k2 ইন্টু 1/k3 ডি, এটা লিখলাম। বা বি সমান k2/k3 ইন্টু 1/d, এটা হলো। আবার দেখো বি সমান এইটা যেটা হয়েছে সেটা এখানে বসিয়ে দিতে পারি। বা এ সমান k1 ইন্টু k2/k3 ইন্টু 1/d। তো এই k1 k2 k3 সবই তো ধ্রুবক, তাহলে এইগুলোকে সবগুলোকে যদি একটা ধ্রুবক দিয়ে আমি প্রকাশ করি, অন্য একটা ধ্রুবকের নাম দিয়ে দিচ্ছি, বড় কে নাম নিয়ে দিলাম, যেখানে কে সমান k1 k2/k3 হলো। তাহলে এবারে দেখো এ সমান k ইন্টু 1/d, অর্থাৎ এ আর ডি কি সম্পর্কে আছে, ব্যস্ত ভেদে আছে। যদি আমরা এই সমান আর কে এর জায়গায় ভ্যারিজাস চিহ্নটা বসাই, ভেদের চিহ্ন এরকম হবে, অর্থাৎ এ আর ডি ব্যস্ত ভেদে আছে, ওদের সম্পর্কটা হলো ব্যস্ত ভেদ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। 5-এর লাস্ট অঙ্কটা কি বলেছে, x ভ্যারিজাস y, y ভ্যারিজাস z এবং z ভ্যারিজাস x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে x ভ্যারিজাস y, তাহলে এখান থেকে কি লিখতে পারি, x সমান k1 y, k1 দিয়ে লিখলাম। y ভ্যারিজাস z বা y সমান k2 z, আর z ভ্যারিজাস x বা z সমান k3 x, লেখা হলো। এবারে দেখো এগুলোকে যদি বাই বাই করে লিখে নিই, x/y সমান k1, y/z সমান k2 আর z/x সমান k3, এভাবে লিখে নিলাম। এবার আমাকে বলেছে যে ভেদ ধ্রুবক অর্থাৎ k1 k2 আর k3 এদের মধ্যে কি সম্পর্ক আছে বের করতে হবে। তো দেখো এখানে যদি আমরা এগুলোকে বাঁ দিক গুণ করি আর ডান দিক গুণ করি, তাহলে একটা সম্পর্ক আমরা পেতে পারি। দেখো x/y ইন্টু y/z, প্রত্যেকটা সমীকরণের বাঁ দিকগুলোকে আগে গুণ করছি, তারপরে ডান দিকগুলো গুণ করব। এবারে k1 ইন্টু k2 ইন্টু k3, তাহলে কি হবে দেখো, y ক্যান্সেল হয়ে গেল, z ক্যান্সেল হয়ে গেল, x ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কি 1 সমান k1 k2 k3, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল আমাদের 1 হবে। তো এই অঙ্ক কি বলেছে দেখো, x + y ভ্যারিজাস x - y হলে আমাদেরকে দেখাতে হবে যে x² + y² x y এর সঙ্গে সরল ভেদে, x³ + y³ x³ - y³ এর সঙ্গে সরল ভেদে, আর x + by px + q এর সঙ্গে সরল ভেদে আছে। এগুলো আমাদেরকে প্রমাণ করতে। তাই প্রথমে আমরা এটাকে একটু করে নিই। x + y সমান ভ্যারিজাস তুলে দিলে k ইন্টু x - y, যেখানে k হলো অশূন্য ধ্রুবক, ঠিক আছে। বা x + y, x - y থেকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে k পড়ে রইল, k এর নিচে একটা 1 লিখে নিলাম। দিয়ে এবারে যোগভাগ প্রক্রিয়া আমরা করব। যোগভাগ প্রক্রিয়া করে আগে x/y টা আমরা বের করব, ঠিক আছে। তো যোগভাগ প্রক্রিয়া করি। কি বলেছিলাম, যোগভাগ উপরেরটা যদি প্রথমে লিখি, x + y
একবার এক্স মাইনাস ওয়াই, আবার নিচেতেও সেই ওপরেরটাকেই প্রথমে লিখব, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান এখানেও তাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো এখানে দেখো ওপরেরটাই ওয়াই ওয়াই কেটে গেল, বাদ গেল, তারপরে রইল 2x, আর নিচেরটাই দেখো এক্স প্লাস ওয়াই, এবারে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে রইল কি 2y বা 2x বাই 2y সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে 2 2 ক্যান্সেল করে দিই, ভাগ করে দিই, তাহলে এক্স বাই ওয়াই সমান এই যে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ানকে আমরা অন্য একটা ধ্রুবক দিয়ে দিচ্ছি, এম এম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এম সমান কি না এই ধ্রুবকটা, তাহলে এক্স বাই ওয়াই সমান আমরা কি পেলাম এম, বা যদি আরো একটু লিখি এক্স সমান এম ইন্টু ওয়াই, ঠিক আছে। এত দূর আমাদের করা রইল, এটা 1 নাম্বার। এবারে কি করব, এই 1 নম্বরে যে প্রমাণটা আমাদের করতে বলেছে, কি বলেছে সরল ভেদে আছে। সরল ভেদ মানে কি, আমরা ওই দুটোকে বাই বাই করে ভাগ করে দেখব, যদি ধ্রুবক পাই তাহলে ওরা সরল ভেদে আছে। আবার 2 নম্বরটাও তাই, যদি ভাগে আকারে লিখেই যে ধ্রুবক যদি পাই তাহলে জানবো যে সরল ভেদে আছে। 3 নম্বরটাও তাই, বোঝা গেল। তাহলে প্রথমটা করি আমরা, 1 নম্বরটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তো এখানে দেখো আমরা x সমান এম ওয়াই পেয়েছিলাম, x এর জায়গায় বসিয়ে দিই, তাহলে এম ওয়াই গোটাটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচেতেও আমরা x এর জায়গায় এম ওয়াই লিখে দেবো ইন্টু ওয়াই। এটা হলো এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো এই দুটো থেকে কি কমন যাবে, ওয়াই স্কোয়ার কমন যাবে, তাহলে ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান আর নিচেই এম ইন্টু ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল কি না এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম। তো এটাও তো একটা ধ্রুবক সংখ্যাই হবে, যেহেতু এম একটা আমাদের ধ্রুবক সংখ্যা ছিল আর ওয়ান তো নিজেই একটা পরম ধ্রুবক, তাহলে এটার একটা ধ্রুবক সংখ্যা হবে, বোঝা গেল। তাহলে আমরা কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা সমান কি পেলাম একটা ধ্রুবক। যদি আমরা এই ধ্রুবকটার নাম এন দিয়ে দিই তাহলে এটা সমান এন পেলাম, অর্থাৎ কি হলো এটা সরল ভেদে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণ হয়ে গেল, বোঝা গেল। এবারে আমরা কি করব, 2 নম্বরটা করব। আমরা কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান, তাহলে এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো, এই যে এম ইন্টু ওয়াই যেটা বের করেছিলাম আমরা, তাহলে এম ওয়াই গোটাটার কিউব প্লাস ওয়াই কিউব বাই এম ওয়াই গোটাটার কিউব মাইনাস ওয়াই কিউব হলো সমান, তাহলে এটা হলো এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমাদের ওয়াই কিউব ওপরে কমন যাবে, নিচেতেও ওয়াই কিউব কমন যাবে, তাহলে পরে থাকবে কি এম কিউব প্লাস ওয়ান ওপরেরটায় আর নিচেরটাতে এম কিউব মাইনাস ওয়ান। ওয়াই কিউব কেটে গেল, তাহলে কি পড়ে রইল দেখো এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান। তাই এম যেহেতু একটা ধ্রুবক সংখ্যা আর এক পরম ধ্রুবক, তাহলে এই যে অনুপাতটা সেটাও একটা ধ্রুবক সংখ্যাই হবে। তার মানে আমরা কি পেলাম, এটা সমান একটা ধ্রুবক। এটাকে যদি আমরা এন নাম দিই, আর নাম দিয়ে দিলাম, তাহলে আর অর্থাৎ ধ্রুবক হয়ে গেল, ভেদ ধ্রুবক। তার মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণ হয়ে গেল। এবার 3 নাম্বারটা করি, ax প্লাস by বাই px প্লাস qy এটা দেওয়া আছে। তাহলে আমরা এই a b p q কিন্তু ধ্রুবক বলে দিয়েছি, তাহলে আমরা a x এর জায়গায় বসিয়ে দিই my প্লাস by বাই p ইন্টু my প্লাস qy হলো।
এবারে ওয়াই কমন যাবে, দেখো উপরের দুটো থেকে, তাহলে পরে রইবে এম এম প্লাস বি ইন্টু ওয়াই বাই পি এম প্লাস কিউ ইন্টু ওয়াই। ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে রইল কি এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। এগুলো সবই ধ্রুবক, অতএব এদের অনুপাতটাও আমাদের বা ভাগটাও আমাদের ধ্রুবক হবে। তাহলে এটাকে আমি যদি এস নাম দিই, তাহলে কি পেলাম ax প্লাস by বাই px প্লাস qy সমানই হচ্ছে আমাদের s, অর্থাৎ ax প্লাস by ভ্যারিজাস px প্লাস qy প্রমাণিত। এইভাবে লিখবে তোমরা কিন্তু, ঠিক আছে, এইভাবে লিখে দিতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে আমরা যাই। সাথে একটা কি বলেছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। তাহলে এখানে কি বললো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, এটা প্রমাণ করতে আমাদের হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যারিজাসটাকে তুলে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি হলো। এবারে এ বিটাকে এর নিচে দিয়ে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে। আচ্ছা, এটা হলো। এবারে দেখো, এটা যদি আমরা যোগ ভাগ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হবে, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বির কোনো সূত্র আমাদের নেই বা কোনো ক্যালকুলেশন আমরা করতে পারছি না। কিন্তু যদি এটা টু এ বি থাকতো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সূত্র কি হয়, এ প্লাস বি গোটাটার হোল স্কোয়ার। আবার নিচেতেও তাই হতো, এ মাইনাস বি গোটাটার হোল স্কোয়ার হতো। তাহলে আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বি দিয়ে একটা সম্পর্ক করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখানে একটা 2 নিয়ে আসবো। 2 একটা কি পরম ধ্রুবক, তাহলে এদিকে 2 দিলে এর নিচেও আমি 2 দিয়ে দেবো, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি সমান কে বাই টু। উভয় দিকে 2 দ্বারা আমি ভাগ করেছি। ঠিক আছে, তাহলে যোগ ভাগ করে দিই এবারে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান হবে কে প্লাস টু বাই কে মাইনাস টু। হলো, তাহলে এটাও সূত্র হয়ে গেল, এটাও সূত্র হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু। হোল স্কোয়ার তুলে দিই, তাহলে এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। হলো, তো এই যে কে প্লাস টু বাই কে মাইনাস টু এটাও তো একটা ধ্রুবক, বা এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান, এটার একটা নাম দিয়ে দিচ্ছি, এমই নাম দিলাম। বা তাহলে কি বলতে পারি, এ প্লাস বি সমান এম ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি আমাদের প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? দেখো সাথে 2 কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে প্রমাণ করি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে থাকে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ভ্যারিজাস তুলে দিই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কে। কে নিচে একটা 1 লিখে আমরা যোগভাগ প্রক্রিয়া করে দিই। যোগভাগ প্রক্রিয়া কিন্তু শিখতে হবে ভালো করে। দেখো উপরেটা প্রথমে লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, নিচেরটাকে লিখলাম
উপরে প্লাস দিয়ে নিচে তাহলে এবার মাইনাস দিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব কি প্রথমে লিখবো মাইনাস, এটা মাইনাস দিয়ে করলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল এক্স কিউব, আর এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল ওয়াই কিউব, একবারই করে নিলাম কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হলো। তাহলে এখানে দেখো ওয়াই কিউব কেটে গেল, এক্স কিউব এখানে কেটে গেল, তাহলে পড়ে রইল কি 2x কিউব বাই 2y কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এখানে 2 2 ক্যান্সেল করে দিই, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব আছে, তাহলে কিউবটাকে আমরা তুলে দেবো, তাহলে ওইদিকে কি হয়ে যাবে কিউব রুট হয়ে যাবে, এক্স বাই ওয়াই সমান হবে কিউব রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাই এই যে কিউব রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাও তো একটা ধ্রুবক, তাহলে এটাকে পুরোটাকে যদি আমরা অন্য একটা ধ্রুবকের নাম দিই, এক্স বাই ওয়াই সমান হচ্ছে এন নাম দিলাম, তাহলে এক্স বাই ওয়াই কি পেলাম একটা ধ্রুবক পেলাম। এবারে আবার এক্স বাই ওয়াই এর আমরা যোগভাগ প্রক্রিয়া করবো, যেমন এখানে করেছিলাম যোগভাগ প্রক্রিয়া, এখানেও আবার যোগভাগ প্রক্রিয়া করবো, কারণ এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা আবার যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান হবে, ঠিক আছে, বুঝে গেছে। বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এইটাকে আবার অন্য একটা ধ্রুবকের নাম দিয়ে দিই আমরা, এটা ধরো পি নাম দিয়ে দিলাম, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান আমাদের ধ্রুবক বেরিয়েছে, তার মানে ভাগফলটা ধ্রুবক বেরিয়েছে, মানে কি এরা সরল ভেদে থাকবে, অর্থাৎ কি লিখতে পারবো এখান থেকেই, অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত, বোঝা গেল। 18 অঙ্কে কি বলেছে দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে এই অঙ্কে দেখো 15 জন কৃষক 5 দিনে আমাদের 18 বিঘা জমি চাষ করতে পারছে, তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে হবে এটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে 3টে রাশি আছে দেখো, একটা হচ্ছে লোক সংখ্যা বা কৃষক সংখ্যা, 2 নম্বর হচ্ছে দিন সংখ্যা, আর 3 নম্বর হচ্ছে জমির পরিমাণ, 3টে চলরাশি আছে। তাহলে আমরা যদি লোক সংখ্যা x ধরি, দিন সংখ্যাকে y ধরি, আর জমির পরিমাণকে z ধরি, তাহলে এদের মধ্যে কি ভেদ সম্পর্ক হচ্ছে আগে বের করি। দেখো লোক আর দিন এদের মধ্যে সবসময় ব্যস্ত ভেদ হয়, লোক বাড়লে দিন কমে যায়, লোক কমলে দিন বেড়ে যায়, কখন যখন জমির পরিমাণটা ধ্রুবক থাকে, আবার লোক বাড়লে জমির পরিমাণ বাড়বে আর লোক কমলে জমির পরিমাণ কমে যাবে, কখন যখন দিন সংখ্যাটা আমাদের ধ্রুবক থাকবে, বুঝে গেল। তাহলে এক্স ভ্যারিজাস 1/y কখন না যখন জেডটা হচ্ছে অপরিবর্তিত অর্থাৎ ধ্রুবক, আবার এক্স ভ্যারিজাস জেড কখন যখন ওয়াই হচ্ছে আমাদের অপরিবর্তিত বা ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের যে সূত্র সেখান থেকে আমরা কি পাচ্ছি না এক্স ভ্যারিজাস কি হবে জেড ইন্টু 1/y, তাই না, যৌগিক ভেদের সূত্র পড়েছি আমরা উপপাদ্য। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ভ্যারিজাস জেড ইন্টু 1/y কখন না যখন এই y আর z উভয়ই পরিবর্তনশীল হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো x সমান k ইন্টু জেড বাই ওয়াই, বা আগে আমরা এই ভেদ ধ্রুবকটার মানটা কত বের করে নেব। তাহলে এক্স ওয়াই বাই জেড সমান হবে k। এবারে দেখো যখন x 15 y 5 তখন z হচ্ছে 18, তো সেই মানটা পুট করে দিলে আমরা ভেদ ধ্রুবকের মানটা পেয়ে যাব। তাহলে সেই মানটা বসিয়ে দিই, যখন এটা লিখতে হবে যখন x সমান 15 y সমান 5 তখন z সমান 18 দিয়ে এটা লিখে দিতে হবে।
15 ইন্টু 5 বাই 18 সমান হচ্ছে কে। এটা হলো 1 নম্বর। হলো। এবার আমাদের কি বের করতে বলেছে, যখন x হবে 10 আর z হবে 12 তখন y কত, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাটাকে আমরা আবার একবার লিখব। যখন x সমান 10 আর z সমান 12 তখন xy বাই z সমান কে, এটা ছিল, বা আমাদের কি বের করতে হবে শুধু yটা, তাহলে y সমান k ইন্টু জেড বাই এক্স। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। কে এর মান কত, 15 ইন্টু 5 বাই 18, জেড এর মান হচ্ছে আমাদের 12 আর এক্স এর মান হচ্ছে 10। এবার আমরা ক্যালকুলেশনটা করে নেব। 6 দুগুণে 12, 6 তিনে 18, 3 5-এ 15, 5 2-এ 10, 2 2 ক্যান্সেল, তাহলে কত বেরোলো 5। অর্থাৎ 5 দিনেই ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? 9 নম্বরটা দেখি, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা অনেকবার এসেছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। এবারে 1/1/2 2 এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। বলেছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। অর্থাৎ গোলকের আয়তন যদি আমরা ভি ধরি, গোলকের আয়তন সমান যদি ভি ধরি আর ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, ঠিক আছে, তাহলে কি বলছে না, ভি ভ্যারিজাস আর এর পাওয়ার 3, ত্রিঘাত মানে কিউব। ঠিক আছে, তাহলে ভি ভ্যারিজাস আর কিউব এটা বলে দিয়েছে আমাদের, বা ভি সমান কে ইন্টু আর কিউব। এবারে কি হচ্ছে না, 3টে ব্যাস আমাদেরকে বলে দিয়েছে, 3টে গোলকের, সেই ব্যাসের গোলকের কি করছে, গলিয়ে একটা নতুন গোলক, বড় গোলক তৈরি করছে। অর্থাৎ এরকম ধরো ছোট 3টে গোলক আছে, তাদেরকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করছে। যেমন গোলকের অঙ্কে বলেছিলাম আমি, তাহলে এই 3টে গোলকের আয়তনের যোগফল সমানই হবে বড় গোলকটার আয়তনের যোগফল, তাই না? তাই এই বড় গোলকটার আমাকে ব্যাসার্ধ, ব্যাস বের করতে বলেছে। ঠিক আছে, ব্যাস বের করতে বলেছে, তাহলে করে দিই। তাহলে ভি সমান কে ইন্টু আর কিউব পেলাম আমরা। এবারে ছোট গোলক 3টির ব্যাসার্ধ কি কি হবে বলতো? ছোট গোলক 3টির ব্যাসার্ধ যদি যথাক্রমে R1 R2 আর R3 হয়, তাহলে R1 সমান কত হবে? দেখো ব্যাস বলেছে 1/1/2 মানে 3/2, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3/2 ইন্টু 2, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়ে যায়। R2 কত হবে? এটা বলেছিল 2 ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 2/2, আর R3 হবে, এটা বলেছে 2/1/2, তার মানে 5/2। সেটাকে যদি ব্যাসার্ধ বের করি আর 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হলো 3/4, এটা 1 হলো, আর এটা হলো 5/4। ব্যাসার্ধ পেয়ে গেলাম এদের। এবার এদের তাহলে আয়তন কি হবে না, এই যে বলেছে ভি সমান কে ইন্টু আর কিউব হয়, তাহলে আমরা প্রথম গোলকের ব্যাসার্ধ আয়তন কত পাবো? V1 সমান পাবো, ওকে যদি আমরা V1 দিয়ে ডিনোট করি, তাহলে V1 সমান পাবো কে ইন্টু R1 কিউব, অর্থাৎ 3/4 এর কিউব। V2 পাবো কে ইন্টু R2 কিউব, অর্থাৎ 1 এর কিউব। আর V3 পাবো কে ইন্টু 5/4 এর কিউব। হলো? কে এখানে ভেদ ধ্রুবকটা তো পাল্টাবে না, ভেদ ধ্রুবক একই থাকবে সবার ক্ষেত্রেই। তাহলে এবারে যদি আমি বড় গোলকটির ব্যাসার্ধ ধরে নিই, বড় গোলকটির ব্যাসার্ধ সমান, যদি বড় আর বা এমনি আরই ধরে নিই, এমনি আর যদি ধরে নিই, তাহলে কি পাবো? বড় গোলকটার আয়তন পাবো ওইটাই কে ইন্টু আর কিউ। তাহলে
এটা সমানই কি হবে, এই তিনটে যোগফলের সঙ্গে সমান। শর্তানুসারে কি লিখতে পারি, ভি সমান v1 প্লাস v2 প্লাস v3। তাহলে এখানে যদি মানগুলো আমি বসিয়ে দিই, বা ভি এর জায়গায় লিখব k ইন্টু আর কিউব সমান v1 এর জায়গায় লিখব k ইন্টু 3 এর কিউব মানে কত হয় বলো, 27, আর 4 এর কিউব 64, তাহলে 27/64 প্লাস k ইন্টু 1 এর কিউব আমাদের একই হয়, প্লাস 5 এর কিউব 125, 4 এর কিউব 64, তাহলে k ইন্টু 125/64 লিখলাম। এবার এই তিনটে থেকে k যদি কমন নিয়ে নিই, k টা যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে আমাদের 27/64 প্লাস 1 প্লাস 125/64, এটা পড়ে থাকবে। তাহলে এখানে দেখো k কে ক্যান্সেল করে দিলাম, তাহলে বা আর কিউব সমান পেলাম, এটা যদি আমরা লসাগু করি 64 লসাগু হবে 27 প্লাস 64 প্লাস 125, যেহেতু একের নিচে একটা 1 আছে তাহলে এর সঙ্গে 64টা গুণ হবে, ঠিক আছে। বা আর সমান কিউব রুট, এটা যোগ করলে 216/64 সমান হবে 216 হচ্ছে 6 এর কিউব, আর 64 আমরা জানি 4 এর। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম, 6/4। এটাকে একটু কাটাকাটি করলে 3/2, এটা পেলাম আমরা ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে, ব্যাসের দ্বিগুণ হয়ে যাবে, তাহলে অতএব ব্যাস বড় গোলকটির ব্যাস 2r সমান হচ্ছে 2 ইন্টু 3/2, 2 কেটে গেল 3, অর্থাৎ যে বড় গোলকটি তৈরি হলো তার ব্যাস হবে আমাদের 3 সেমি। বোঝা গেল? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো পরের অঙ্কে আমরা যাই। 10 অঙ্কে কি বলেছে দেখি আমরা, y দুটি চলের সমষ্টি সমান যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান y হলে y সমান -1, x সমান 3 হলে y সমান 5। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখানে y হচ্ছে দুটি চলের সমষ্টির সমান, যেখানে একটা অংশ x এর সঙ্গে সরল ভেদে আর একটা অংশ x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা y কে ধরি y সমান a প্লাস b ধরে নিলাম, দুটো অংশের সমষ্টির সঙ্গে সমান, যেখানে এই a অংশটি x এর সঙ্গে সরল ভেদে আছে আর b অংশটি x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ a ভ্যারিজাস x আর একবার b ভ্যারিজাস 1/x, এটা আছে। তাহলে বা a সমান k ইন্টু x আর এখানে b সমান m ধরে নিলাম, যেখানে k আর m হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অতএব a প্লাস b সমান হচ্ছে kx প্লাস m/x, বা a প্লাস b মানে y, তাহলে kx প্লাস m/x। এই সম্পর্কটা এখন আমরা পেলাম, ঠিক আছে। যেখানে k আর m এর আমরা মান জানি না, কিন্তু আমাদের বলেছে যখন x সমান 1 y সমান হচ্ছে আমাদের -1, তাহলে সেই হিসাবে আমরা একটা সমীকরণ পাবো। দেখি, যখন x সমান 1 তখন y সমান -1, এই হিসাবে কি সমীকরণ পাচ্ছি আমরা দেখি। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, এটাকে এখানে করছি, y এর জায়গায় লিখবো -1 সমান k ইন্টু x এর জায়গায় 1 m/x এর জায়গায় 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, -1 সমান k প্লাস m। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আকারে লিখে রাখলাম। তাহলে k প্লাস m সমান পেলাম -1, ঠিক আছে। আরেকবার কি বলেছে, x সমান 3 হলে y সমান 5 হবে। x সমান 3 হলে y সমান 5 হবে। এই হিসাবে এই সমীকরণে বসিয়ে দেখি কি পাই। অতএব k এর জায়গায় y এর জায়গায় বসাবো 5, k ইন্টু 3 প্লাস m/3, তাহলে 5 সমান পাচ্ছি 3k প্লাস m/3, এটা আমরা পাচ্ছি।
ঠিক আছে, তাহলে এটাকে যদি 2 নম্বর সমীকরণ লিখি, তাহলে এই 1 আর 2 সমীকরণে যদি আমরা অপনয়ন করি তাহলে কি পাবো দেখি। দেখো এখানে 3k আছে, এখানে একটাই k আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা 3 দ্বারা গুণ করলেই অপনয়ন করতে পারবো। ঠিক আছে, তাহলে করি। তাহলে 1 নম্বর সমীকরণটাকে একটু ঘুরিয়ে লিখছি, 3k প্লাস 3 দিয়ে গুণ করছি সবগুলোকে, তাহলে 3m সমান মাইনাস 1 এর সঙ্গে 3 গুণ করলে -3, আর এটাকে নিচে লিখছি 3k প্লাস m/3 সমান 5। তাহলে এই দুটো সমীকরণকে যদি বিয়োগ করে দিই, তাহলে চিহ্নগুলোকে চেঞ্জ করে দিতে হবে, বিয়োগ করলাম, অপনয়ন করছি, তাহলে 3k কেটে গেল, এটা পড়ে থাকবে কত, 3m মাইনাস m/3 সমান এই দুটো যোগ হয়ে যাবে -8, যেহেতু এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন হলে যোগ হয়, চিহ্ন এটাই বসবে। 3 লসগু হলো 3 3 9m মাইনাস m সমান -8, বা 8m সমান -8 ইন্টু 3, বা m সমান হলো আমাদের -8 ইন্টু 3 বাই 8, 8 ক্যান্সেল হয়ে গেল, -3, m এর মান আমরা পেলাম -3। ঠিক আছে, এবারে m এর এই মানটা এই 1 নম্বর সমীকরণে যদি আমরা পুট করে দিই, তাহলে k এর মানটা জেনে যাব। অতএব -1 সমান k প্লাস m এর জায়গায় -3 বসিয়ে দিলাম, তাহলে -1 সমান k -3, বা -1 3টা এদিকে গেলে +3 সমান k, বা 2 সমান হলো আমাদের k। তাহলে k এর মান পেলাম 2, k ধ্রুবকটার মান 2 আর m ধ্রুবকটার মান হচ্ছে আমাদের -3। তাহলে আমাদের যে সমীকরণটা বেরিয়েছিল y সমান kx প্লাস m/x, এখানে k আর m এর মানটা বসিয়ে দিলেই আমরা x আর y এর মধ্যে সম্পর্কটা পেয়ে যাব, বা y সমান x, k কত বেরিয়েছে আমাদের 2, k বেরিয়েছে 2, তাহলে 2x প্লাস m কত বেরিয়েছে -3, তাহলে -3/x, বা y সমান 2x প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 3/x। এটাই হলো আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো।